তো ছোটবেলায় উনি খুব মানুষকে সহজে আপন করতেন। আমি একদিন মজার ছলে বলছিলাম যে হযরত, এই ছোট বাবু সৈয়দ হাবিবুল্লাহ কিরমানি, উনার 4টে লোক খুব প্রিয়। কিরকম? গাছগেড়িয়ার আক্তার আর কেশপুরের মুক্তার। গাছগেড়িয়ার আক্তার, কেশপুরের মুক্তার, হাটপুকুরের লালু আর মানুষমারির জালু। মাসুদ ভাই ঠিক বলছি? গাছগেড়িয়ার আক্তার, কেশপুরের চাল দোকানি মুক্তার, হাটপুকুরের লালু আর মানুষমারির জালু। মানে উনি আগে ডায়াগনোসিস করতেন যে কাকে বললে বন্দুক পাওয়া যাবে, কাকে বললে মোবাইল পাওয়া যাবে, কাকে বললে জুতো পাওয়া যাবে, কাকে বললে এই খেলনাটা পাওয়া যাবে। এটা উনি আগে খুব ডায়াগনোসিস করে নিতেন। আমি তখন বলছিলাম যে হুজুর, আপনার চাইতেও ছোট বাবু মানুষকে খুব সহজে আপন করে নিতে পারেন, ওনার মধ্যে একটা আলাদা প্রেম আছে। তো যাই হোক, এবারে আসছেন হুজুরের বড় সাহেবজাদা, যিনি আলিমে দিন এবং আল্লাহর এক হাজি বান্দা। জোরে বলে সুবহানাল্লাহ। বহুত খুশনসিব, উনি উনার পবিত্র সাদি মোবারকের আগে উনি হজ পাক সম্পন্ন করে নিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহর হাজি বান্দা জনাব হযরত আলহাজ সৈয়দ নুরুল্লাহ কিরমানি দামাত বারাকাতুমুল আলিয়া, উনি মাইক্রোফোনে আসছেন, কিছু কালাম শোনাবেন এবং উপদেশাত্মক কথা বলবেন ইনশাআল্লাহুল আজিজ। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা সালাত ও সালামের দিকে এগিয়ে যাব। দোয়া খায়ের হবে, কেউ চলে যাবেন না। যার শেষ ভালো তার সব ভালো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على جري وعلى آل سيدنا কিছু বলার পূর্বে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি প্রশংসা শুকরিয়া জ্ঞাপন করে উচ্চ স্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরো সকলকে আমার তরফ থেকে জানাই ঈদ মুবারক। সকলেই বলি ঈদ মুবারক। এখন এটা নিয়েও অনেকে বলছে ঈদ কোথায় ছিল, কিন্তু আমাদের কাছে যারা আশিকে রাসূল, যারা নবীর দিওয়ানা, যারা নবীর প্রেমিক, যারা নবীর আশিক, তাদের কাছে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। জোরে বলি। কারণ আমরা তো ঈদ মানে হচ্ছে খুশি, ঈদ মানে হচ্ছে খুশি। তো খুশি কোন দিনে বেশি হব? খুশি কোন দিনে বেশি হব? না যেদিনে আমার নবী দুনিয়াতে তশরিফ নিয়ে এসেছেন ওই দিনে বেশি খুশি হব। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ এই ঈদটা মানিয়েছে তো গাছ গাছালিরা, নবীর
আগমনে খুশি মানিয়েছে, পাখিরা নবীর আগমনে খুশি মানিয়েছে, এমনকি রাত ও দিনের মধ্যে ঝগড়া বেঁধেছে। রাত বলছে আল্লাহ আমার কাছে আপনি নবীকে পাঠান, আমার মর্যাদা সম্মান আমার বেড়ে যাবে। আল্লাহ দিন বলছে আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনি আমার কাছে নবীকে পাঠান, তো দিন বেশি সম্মানে সম্মানিত হয়ে যাবে, মর্যাদা বেড়ে যাবে। আল্লাহ পাক বলছে না না না, আমি দিনের মধ্যেও পাঠাবো না, আমি রাতের মধ্যেও পাঠাবো না। আল্লাহর ফয়সালা, মাবুদ কি করছেন না, নবীকে পাঠাচ্ছেন শুভে সাদেকের সময়, যেটা রাত ও দিনের মধ্যবর্তী স্থানে আমার আপনার নবী মুস্তাফা দুনিয়ায় তাশরীফ নিয়ে আসেন। জোরে বলি সুবহানাল্লাহ। আরো আসুন, আমরা যে নবীর শানে খুশি মানাচ্ছি, আলহামদুলিল্লাহ। আজ দুদিন ধরে যে বৃষ্টি হচ্ছে, মনেই হচ্ছিল না যে আমরা ঈদে মিলাদুন নবী পালন করতে পারবো, কিন্তু হুজুর কেবলার দৃঢ় বিশ্বাস ছিল যে আমরা ঈদে মিলাদুন নবী পালন করবই। যদি বৃষ্টি, যতই বৃষ্টি দেখ আল্লাহ, কারণ বৃষ্টিও তো আল্লাহ রহমত। জোরে বলি সুবহানাল্লাহ। এক রহমতের খুশি মানাচ্ছি, কি সবচেয়ে বড় রহমত হচ্ছে কি না, আমার আল্লাহর নবী দু আলমের বাদশা রাহমাতাল লিল আলামিন নবী যখন দুনিয়াতে আসছেন, আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো বিশ্ববাসী, ওগো দুনিয়াবাসী, আমি জানিয়ে দিতে চাই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকেই দুনিয়াতে রহমত করে পাঠাচ্ছি। জোরে বলি সুবহানাল্লাহ। রহমান মানে হচ্ছে দয়া, আমি আমার নবীকে দয়া করে দুনিয়াতে পাঠাচ্ছি। আর আজকে কিছু লোক দয়া চাই, আল্লাহ দোয়াতে চাই, আল্লাহ দয়া করো, আল্লাহ আমার ঘরে রহমত দিন, দয়া করুন, আমার কারবারে রহমত দিন, দয়া করুন, আমার গাড়িতে রহমত দিন, দয়া করুন। আল্লাহ বলছে রহমত পাবি না, দয়া পাবি না। কোথায় পাবো আল্লাহ আপনি বলে দিন। বলছে কোরআন পড়, কোরআন পড়লে জানতে পারবি যাকে আমি দুনিয়াতে রহমত করে পাঠিয়েছি, যাকে আমি দুনিয়াতে দয়া করে পাঠিয়ে দিয়েছি, ওই নবী যার প্রতি দয়া করে দেবে আমি আল্লাহ তার প্রতি দয়া করে দেব। জোরে বলি সুবহান। নবী যার প্রতি দয়া করে দেবে আমি আল্লাহ তার প্রতি দয়া করে দেব। সেই নবীর আমরা খুশি মানিয়েছি, কতটা জরুরি আছে খুশি মানানো। আমি যে আয়াতখানা তিলাওয়াত করেছি কোরআনের আয়াত, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এ দুনিয়াবাসী, তোমাদেরকে আমি আল্লাহ যেটা চেয়েছো হয়তো দিয়েছি, কাউকে নাও দিয়েছি। আমি আল্লাহ যাকে যেটা মঞ্জুর করেছি, যাকে যেটা দিয়েছি, যেটা তোমরা আমার তরফ থেকে পেয়েছো, সমস্ত কিছুর থেকেও এত কিছু দিয়েছি আমি আল্লাহ। একবারের জন্য কোরআনে বলছি না, বান্দা তোকে চোখ দিয়েছি, হেসান করেছি, দয়া করেছি, যে চোখের মাধ্যমে দুনিয়া দেখছিস। বান্দা তোকে হাত দিয়েছি, দয়া করেছি, এ কথা আমি কোরআনে আল্লাহ বলছি না, কারণ ওই হাতের দ্বারা খানা খাচ্ছিস, এটা ওটা কাজকর্ম করছিস। আল্লাহ আমি তোদেরকে পা দিয়েছি, হেসান করিনি, দয়া করিনি। আল্লাহ কখন আপনি হেসান করছেন? চোখ দিয়ে হেসান করছেন না, হাত দিয়ে হেসান করছেন না, পা দিয়ে হেসান করছেন না, বলকে হোল বডির মধ্যে, গোটা শরীরের মধ্যে আল্লাহ পাক এত কিছু দেওয়ার পরেও আল্লাহ পাক বলছেন না বান্দা তোর উপরে হেসান করছি, বান্দা তোদের উপরে হেসান করছি, দয়া করছি। আল্লাহ কখন আপনি দয়া করছেন? আমার আল্লাহ বলেন আমি তখন দয়া করছি, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফিহিম রাসূলা। আমি মুমিনের উপরে তখনই হেসান করেছি যখন আমার হাবিবকে দুনিয়াতে পাঠিয়েছি। জোরে বলিস। এখানেও বুঝতে হবে, যারা মুমিন হবে, কোরআন তো ফয়সালা করে দিচ্ছে কারা ঈদে মিলাদুন নবী পালন করবে। যারা মুমিন হবে তারা ঈদে মিলাদুন নবী পালন করবে, নবীর আগমন দিবস পালন করবে, নবীর আগমন শুনে খুশি হবে, নবীর আগমন শুনে জুলুস মানাবে। এটা আমরা আশিকে রাসূলের পরিচয় দিই। জোরে বলি সুবহানাল্লাহ। ওই জন্য বলে না দলিল দাও, দলিল দাও, ঈদে মিলাদুন নবীর দলিল দাও, জুলুসের দলিল দাও, এটার দলিল দাও, ওটার দলিল দাও। দলিল তো কোরআন থেকে দিলাম, তারপরেও যদি না বুঝে একটা জিনিসই বলবেন যে আজকে জুলুস করার জন্য দলিলের প্রয়োজন নেই, ঈদ মিলাদ করার জন্য দলিলের প্রয়োজন নেই, কিছুর প্রয়োজন নেই। কি প্রয়োজন আছে? দলিলের প্রয়োজন নেই, আশিকে রাসূলের প্রয়োজন আছে। জোরে বলি।
যারা নবীর আশিক হবে তাদের প্রয়োজন আছে ঈদে মিলাদুন নবী পালন করার জন্য। যাই হোক, একবার দরুদ শরীফ পড়ুন, একটা নাত পরে বিদায় নেব। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। স্যার কত সুন্দর ভাষায় লিখছেন। যদিও যদিও যাই জান তবু ছাড়ব না, নবী গো তোমায় ভুলবো না। আমরা ভুলবো নবীকে, যে নবী আমাদের ইসলামের স্বাধীনতা দিয়েছে। আজকে তো আমরা স্বাধীনতা দিবস পালন করছি, বিভিন্ন আপনার ফ্ল্যাগ নিয়ে স্বাধীনতা দিবস আমরাও পালন করি। দেশ স্বাধীন হয়েছে, তার জন্য আমরাও স্বাধীনতা দিবস পালন করেছি। কিন্তু যে আমাদের ঈমানকে স্বাধীন করেছে, যে আমাদের ইসলামকে স্বাধীন করেছে, সেই নবীর স্বাধীনতা দিবস আজকে পালন করছি। জোরে বলি সুবহান। ঈমানকে স্বাধীন করেছে, সেই জন্য স্যার লিখছেন, যদিও যাই জান তবু ছাড়ব না, নবী গো তোমায় ভুলবো না, নবী গো তোমায় ভুলবো না। মরিতে চাহি যে হয়ে দিবানা, মরিতে চাহি যে হয়ে দিবানা, নবী গো তোমায় ভুলবো না, নবী গো তোমায় ভুলবো না। সকলে পড়ি, নবী গো তোমায় ভুলবো না, নবী গো তোমায় ভুলবো না। তারপরে ছন্দে কবি কত সুন্দর ভাষায় লিখছেন, কত যে সাহাবী কত যে মুজাহিদ তোমার ওই প্রেমেতে হয়েছে যে শহীদ, কত যে সাহাবী কত যে মুজাহিদ তোমার ওই প্রেমেতে হয়েছে যে শহীদ। বীর হানজালা জীবন দিল ইমাম হুসেনা গর্দন কাটালো, খুনে তেরাঙ্গা বেলাল থামে না, খুনে তেরাঙ্গা বেলাল থামে না, নবী গো তোমায় ভুলবো না, নবী গো তোমায় ভুলবো না। আমাদের মতো আশিক আজকে পানিকে ভয় খায়নি, বৃষ্টিকে ভয় খায়নি, যে আল্লাহ রহমত বৃষ্টি হচ্ছে কিন্তু নবীর খুশি মানাচ্ছি, নবীর প্রেমেতে বেরিয়ে গেছি। কিন্তু বীর হানজালা কি করেছেন, নবীর প্রেমেতে নিজের জীবনকে শহীদ করে দিয়েছেন। জোরে বলি সুবহান। হযরতে বেলালকে মারা হচ্ছে, বেত্রাঘাত করা হচ্ছে, আঘাত করা হচ্ছে, তো বেলালের মুখ থেকে একটাই জবাব আসছে, আজকে আমার চামড়া কেন, গোশত কেন, আমার রক্তকে আমার প্রবাহিত হয়ে যাক, রক্ত জমিনে পড়ে যাক, কিন্তু নবীর কলেমা ছাড়বো না। জোরে বলি সুবহানাল্লাহ। আর বেলাল বলছিল, আমাকে যত মারো, আমাকে যত আঘাত করো, আমি একজনকে স্মরণ করি, একজনকে স্মরণ করি যার কলেমা আমি পড়েছি, যখন তিনাকে স্মরণ করি আমার আঘাতটা আঘাত বলে মনে হয় না। জোরে বলি সুবহান। আমি যতবার তিনার সামনে কলেমা পড়ি আমি দিলের মধ্যে শান্তি পেয়ে যাই, সেটা হচ্ছে আশিকে রাসূলের পরিচয়। তারপরে কবি কত সুন্দর ভাষায় লিখছেন, মিলাদ মানাবো জুলুস করিব তোমার নামে মেহফিল সাজাবো, মিলাদ মানাবো জুলুস করিব তোমার নামে মেহফিল সাজাবো, শানে রিসালাত নারা লাগাবো, সত্য প্রচারে বিশ্ব কাঁপাবো। আলিয়া রহমান বলে শোনো না, আলী
ইয়ার রহমান বলে শোনো না, নবী গো তোমায় ভুলবো না, নবী গো তোমায় ভুলবো না। সকলে একসঙ্গে পড়ি, নবী গো তোমায় ভুলবো না, নবী গো তোমায় ভুলবো না। যদিও যদিও যাই জান তবু ছাড়বো না, যদিও যাই জান তবু ছাড়বো না, নবী গো তোমায় ভুলবো না। সুবহানাল্লাহ। মরিতে চাহি যে হয়ে দিবানা, মরিতে চাহি যে হয়ে দিবানা, নবী গো তোমায় ভুলবো না, নবী গো তোমায় ভুলবো না। দুরূদ শরীফ। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি